বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য খাদ্যের বরাদ্দ অর্ধেকে নামানোর পরিকল্পনা করেছে জাতিসংঘ। এই বিষয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP। এতে বলা হয়, আগামী মাসের শুরু থেকে রোহিঙ্গারা মাথাপিছু $6 রেশন সহায়তা পাবে। বর্তমানে রোহিঙ্গারা মাথাপিছু রেশন পায় $12.5। সেই হিসেবে বাংলাদেশে রোহিঙ্গারা প্রতি মাসে 1440 টাকা রেশন পেতেন। দৈনিক মাথাপিছু যা ছিল 48 টাকা, নতুন সিদ্ধান্তে তা কমে হবে 24 টাকা। মন্ত্রীও আর রোহিঙ্গা কেন জানে বাকি থাকে তেফাক থাকে মারামারি হাঁটাহাঁড়ি খেনে ন ইয়ান বুঝিয়ে রে আর রোহিঙ্গার মানুষ হলার খাদ্য সময় ফেলে দিয়ে মাঝে একা বাড়াইয়ের আগে 12 দিল দিলা আরও কিছু বাড়াইয়ের দিলে আর রোহিঙ্গা মানুষ হলদে আছে শান্তি আন ফাই বলে আর আশা করি। তো চিনি দিত 10 কেজি নজন নামারা তো গিয়া চললি তো 2 বছর 1300 তো কাঁচা বাজার পাইতাম কোরআন আনি পাইতেন তো 7-8 দিন এখন ভিতরে চলি পাইতাম আর আরা তো এখন সমাজ দেন আর তো বেশি চিন্তা দোজে বেশি শান্তি লাগে জানা তো চলি আরা রোহিঙ্গা মানুষ আরা বাংলা তাই বলা সিদে নয় আরা বর্মাত দেবল্লাত আরা এন্তাদারত আছি আরে আছে দেহ সুরতে বর্মারে আছে হই ভারে অথবা আছে মারিওনে দেশিয়ান লই ভারি আর আছে নিরাপত্তাতে আর হক লই না আর দেবল্লা বলি আর সুযোগ করে দিলে আর বেশি বেহতর হব। আর হম ফাই দিয়ে রাশন 13 কেজি চল ফাই ইয়ার বাদে তেল ফাই 2-4 গুয়া তেল ফাই মাথাখানা গগুয়ের দূর ফাই তো এনিলা পেঁয়াজ ফাই মাথাখানা পাবা এনিলা দার পাবা ইয়ার ওরে না ফাই তিন লইরে যে দূর সমুদ্রটা কুলাই তো মুমিকা যদি এনিলা অর্ধ হইলে সমদের দইলে তে বৌদ্ধন খোলাবি আরা বেশি চিন্তা করি তো হন্ডিলেও বইন্ডিলা দা আছে 12টার ভাবি আর যদি মুমিকা বাড়াইতে দইলে ইয়ান বেশি আর খুশি। রোহিঙ্গা নেতারা জানান, রেশন কমানোর প্রভাব সরাসরি পড়বে রোহিঙ্গাদের উপর। বেড়ে যেতে পারে অপরাধ প্রবণতা। রোহিঙ্গা প্রত্যাবর্ষণের উপরও জোর দেন তিনি। ইয়ার বিহাব আয় অহতান দুনিয়ারে ক্লিয়ার করতে চাই কিয়ং হইলে তো WFPA আর ট্রিবলার্সরে একখান লেটার সাবমিট করছি জিয়ানার মাঝে রোহিঙ্গার আগে দাসে ফুটা চিললে $12.5 এখন $12.5 খাড়ি বলে মন্ত এপ্রিলের তারিখ দতি $6 দিব $12.5 দি দত্ত পর্যন্ত রোহিঙ্গা খাইলে নেওয়ারি বারে ডইলা বডইলা ইলিগাল প্র্যাকটিস করছে বডইলা করছে তো এখন যত $6 দিব কুলে রোহিঙ্গা চোর ডাহাই হ্যান্ডিলা কিডন্যাপার ওয়ান ওয়া দাসে ইলিগাল প্র্যাকটিস আমার ইনভলভ হয়ে যাবই। আরও কি করব গলে বার মুলুকত দায়া জেন্ডিলা ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড হেডে দাইল গই আগে আরও বেশি যাইবই আহিয়া নচাই আই পুরা ওয়ালরে হতা রিকোয়েস্ট গুজুম আর খনিকতো ফুড দিয়া নকরিব $12 ন $3 ন $1 দিয়া নকরিব আর দেশ আর কান আর বলি জলদি তু জলদি ইউএনএ আর কানাতে কান সেফ জুম করো আর টুপি দিয়ারে আর এখন যাইম বই আর ফুড তোরা বাড়ি দিবারি বেয়া হ্যাঁ নদলে রোহিঙ্গা পরবর্তী বেশি খরাক কামত জড়িত হই পুরা দুনিয়ার আছে পারেশান করিব দেয়ান তুলি। এদিকে WFPর এমন সিদ্ধান্তে উদ্বেগ জানান অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের শামসুদ্দোজা। তিনি জানান, এতে রোহিঙ্গাদের পুষ্টি ও জীবনযাত্রায় পড়বে বড় ধরনের প্রভাব। এটা ডেফিনেটলি 12.5 অর্ধেক কমে যাবে। এটা তো এটা ফুড সাপ্লাই যে এটা বেসিক ফুড আপনার যে চাহিদা সেটা ব্যাপক প্রভাব পড়বে। তার নিউট্রিশন সমস্যা হবে, এটা দৈনন্দিন খাবার দিয়ে তাদের জীবনযাপনে প্রভাব ফেলবে। তো আপনার যে কোনো হঠাৎ করে এটা অর্ধেকের বেশি কমে যাবে, এটা তো এটা নিচ্ছে ভালো সংবাদ না এবং তাদের এটা জনজীবনে বেশ প্রভাব। অর্থ বরাদ্দ কমে যাওয়ার প্রভাব রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের উপর পড়বে বলে আশঙ্কা করছেন কক্সবাজার সিভিল সোসাইটি। রোহিঙ্গাদের জন্য যে খাদ্যের যে বরাদ্দ সেটা $12.5 থেকে কমিয়ে $6 নিয়ে এসেছে, যেটি আমাদের জন্য খুবই একটা বড় ধরনের একটা আশঙ্কা বলে আমরা মনে করি। বড় ধরনের জনগোষ্ঠী প্রায় 40% অধিক কিন্তু যুবক যুবতী, এরা কিন্তু মানুষ। এদেরকে কিন্তু আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজ ছাড়া বসিয়ে রাখি
এটা তো ওরা খারাপ দিকে তো চলে যাবে, এটা হিউম্যান নেচার। পাশাপাশি এর উপর আরো যুক্ত হলো যে রেশনটা কমিয়ে ফেললো, সুতরাং অবভিয়াসলি এটা একটা, আমি বলেছি এটা নেতিবাচক প্রভাব পড়বেই বাধ্য, কারণ ওদেরকে তো খাওয়ার জোগাড় করতে হবে। ছেলে মেয়ে যদি কান্না করে ওর খাবারটা কোত্থেকে আনবে? অবভিয়াসলি ওকে কোনো একটা খারাপ বা ভালো পথ দিয়ে কোনো একটা যেতে হবে। ভালো পথে যাওয়া তোদের স্কোপ নাই, এরা তো কনফাইন এনভায়রনমেন্টের মধ্যে আছে, এরা তো বাইরে কাজ করার সুযোগ নাই, আমরা সরকারিভাবে তাকে অ্যালাউ করছি না। খাদ্য সহায়তা যে কমাই দিয়েছে সেইটা আমার দৃষ্টিতে রোহিঙ্গাকে খাদ্য সহায়তা কমাই দেয় নাই, সেইটা আমরা যারা স্থানীয় আছি আমাদের উপর একটা বড় ধরনের জুলুম সৃষ্টি করেছে জাতিসংঘ। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা 12 লাখেরও বেশি। তাদের মধ্যে 8 লাখ রোহিঙ্গা ঢোকে 2017 সালের শেষ দিকে। মাল্টিমিডিয়া ডেস্ক।